সুপ্রভাত বন্ধুরা। আজকের দিনটি এখান থেকে শুরু করো। সূর্যের তেজ প্রচণ্ড। হ্যাঁ, আজকে আমার একটু দেরি না, আমি এরকম টাইমে ঘুম থেকে উঠি 7:30টা, কিন্তু উঠে দেখছি রৌদ্র প্রচণ্ড উঠেছে। হয়তো গরমটাও এরকম হবে। আজ চা খাওয়া থেকে না দেখিয়ে আর ঠাকুরঘরের না দেখিয়ে সরাসরি চলে গেলাম কাঠল কথা আপনাদেরকে দেখাতে। অনেকে কাটলকে আবার এঁচড়ও বলে। আমরা সিলেটের আঞ্চলিক ভাষায় কাঠলি বলি, কাঁঠাল বলি। এঁচড় খুব কম মানুষেই আমরা বলি, অন্যান্য ডিস্ট্রিক্টেররা এঁচড় বলে। যাই হোক, আজকে ঘুম থেকে উঠেই কাঠল নিয়ে ব্যস্ত, কারণ আমার ননাসের আবদার কাঁঠালের তরকারি খাবেন। তো এইগুলা আসলে কাটাও যেমন কষ্টকর, রান্না করাও আরও কাঁঠালের কোনো নিজস্ব কোনো স্বাদ টাদ কোনো কিছুই নাই। ওকে স্বাদ করে তুলতে হলে মশলার প্রচুর ব্যবহার করতে হয়। তা আমি বসে গেছি আর কি কাঁঠাল কাটতে, কারণ সময় সাপেক্ষ ব্যাপার, 2 ঘন্টার মতো লাগবে। বাকি কাজ পরে করে নেব, আগে কাঁঠালটা কেটে। এখন আপনাদেরকে ঠাকুর টুকুর দিয়ে এসে আমি ব্লাইন্ডার করতে বসছি। কাঁঠালের তরকারি আমরা নিরামিষ রান্না করতে গেলে ডালের বড়া দিয়ে সাধারণত করে থাকি। তার ডালটা বেটে নিচ্ছি এখন আমার ব্লাইন্ডারে, তারপরে তরকারিটা রান্না করব, সেটাও আমি আপনাদেরকে আজকে দেখাবো। এক এক ধরনের এক একজনের খাওয়ার আমরা সাধারণত যেভাবে এই তরকারিটা, আমি বিশেষ করে এই নিরামিষ রান্না করি কাঁঠাল দিয়ে, আর বড় মাছের শুটকি যেগুলা, এইগুলা দিয়ে আমি রান্না করি। অনেকে আবার চিংড়ি দিয়েও কাঁঠাল তরকারি রান্না করে। তা আমি অবশ্য চিংড়ি দিয়ে কোনো দিন রান্না করিনি। আমি বড় মাছের শুটকি আর নিরামিষ, এ দুটোই। এখন চলে আসছি স্নান করে ঠাকুর করে। সেটা তো আপনাদেরকে প্রতিদিনই দেখাতে হয়। আসলে এই চ্যাপ্টারটা আমি না দেখালে আমি শান্তি পাই না। আর যেটুকু কাজ করি তার মধ্যে তো সবগুলাই দেখাতে হয়। তার মধ্যেও মাঝে মধ্যে, এই যেমন আজকে চা খাওয়া, সকালবেলা ঠাকুরের গরু মুছে বাসন টাসন বের করে ধুয়ে ঠাকুরকে সকালের ভোগ নিবেদন, এগুলো আমি আজকে দেখাইনি, কারণ কাটল কাটতেই আমার চলে গেছে অনেকটা সময়। এখন ওনারে ভোগ টুক দিয়ে তারপরে যাব রান্না করতে। আজকে শুধু রান্নারই পড়ব। দেখুন ডালের বড়া করে নিচ্ছি। আগে কিন্তু কাঁঠালকে, আলু আর কাঁঠালকে একটু ভাপ দিয়ে নিয়েছি, একটু সিদ্ধ করে নিয়েছি আর কি। আর এখন একটু এগুলাকে ভেজে নিব, আলু আর কাঁঠাল।
ভেজে তারপরে রাখবো। কাঁঠালের মশলাই আসল। আমি তো সাধারণত পাঁচফোড়ন সম্বাস দিলাম, তারপরে দারচিনি, এলাচি, তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়ে দিলাম। আর রান্না করতে এই দেখেন এই মশলাগুলো হলো জিরা বাটা, গোয়া মুসুরি বাটা। এইটা না দিলে কাঁঠাল তরকারি স্বাদটাই পাওয়া যায় না। গোয়া মুসুরি, জিরা বাটা, আদা বাটা, হলুদ, মরিচ। যে আগেই তো বললাম কাঁঠালের আসলে নিজস্ব কোনো স্বাদ বলতে কোনো কিছুই নেই, মশলার স্বাদেই তরকারি খাওয়া। লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব ভালোভাবে। একটু কষিয়ে নিয়ে তারপরে গরম জল করে নিয়ে আগেই রেখেছি ওইটা দিয়ে দেব। আর এখানে এক কড়াই দেখতেছেন একটা কাঁঠাল, ছোট্ট একটা কাঁঠাল বাড়িতে যে গেলাম ওই সময় বাড়ি থেকে নিয়ে আসছি। আর এখন ডালের বড়া করেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। কিন্তু এক কড়াই কাঁঠাল তরকারি আমরা 3-4জন মানুষ খাবো না। আমার উপরের ভাড়াটিয়াকে দিব আর আমার ভাগ্নাবুকে দিব। আর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিব আর ঘি দিব, একটু চিনি। যাই দুপুরের খাওয়া দাওয়া এগুলো আর আমি দেখাই না সাধারণত। এগুলো তো আর রান্না করলে তো খেতেই হবে। আচ্ছা, এখন চলে আসছি কাপড় ভাঁজ করে রাখা ওইটা করতে। আজকে তো বললাম না, রৌদ্র প্রচণ্ড উঠেছে, গরম পড়েছে, কাপড়গুলো শুকিয়েও গেছে। কারণ বৃষ্টি থাকলে কাপড় শুকাতে একটু অসুবিধা হয়, আর রৌদ্র পড়লে তো আর শুকাতে অসুবিধা নাই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, কারণ আর এখন একটু বিকেলবেলা হয়ে গেছে, এখন একটু বিশ্রাম নেব। আর বিকেলের কাজগুলো তো আমি সাধারণত ব্লগে দেখাই না, তাই বিকেলে এক পর্যন্ত যেটুকু করি সেটুকু আমি ব্লগে দেখানোর চেষ্টা করি বেশিরভাগ সময়। আর মাঝে মধ্যে হয়তো 1-2 দিন বিকেলেরগুলা দেখানোর করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে তো কোনো একটা পয়সাও খরচ করতে হয় না। আপনাদের সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা আছে। আজকের মতো এখানে শেষ করছি।